আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে। তো আজকে একটি ছোটোখাটো আপডেট নিয়ে আসলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে যে হুন্ডাই বাসটি রয়েছে এটি হচ্ছে ইম্পেরিয়াল এক্সপ্রেসের বাস। ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচলকারী ইম্পেরিয়াল এক্সপ্রেস। তো ইম্পেরিয়াল এক্সপ্রেস সাধারণত প্রচুর সংখ্যক স্লিপার বাস চালায়, অশোক লেল্যান্ডের তৈরি স্লিপার বাস। তবে এই প্রথমবারের মতো তাদের বহরে যুক্ত হচ্ছে এক ইউনিট হুন্ডাই বাস। তবে ব্র্যান্ড নিউ হুন্ডাই না, বাসটিকে দেখে টোটালি ব্র্যান্ড নিউ মনে হলো। বাসটি একদমই নতুন বাস না, বাসটি একটি পুরাতন বাস। এই বাসটি কে নতুন করে রিবডিও করা হয়নি। বডির যে সকল জায়গায় ক্র্যাচ এবং ড্যামেজ ছিল এবং ইন্টেরিয়র যে সকল ড্যামেজ ছিল সেই ড্যামেজগুলো ঠিকঠাক করে এই বাসটিকে তারা কিনে নিয়েছে এবং তাদের বহরে যুক্ত করেছে। আর এই বাসটি বর্তমানে বেরোচ্ছে আমিনবাজার অবস্থিত নিউ ডিসেন্ট গ্যারেজ থেকে। এই গ্যারেজ থেকে বাসটির বডির কাজ করা হয়েছে। এ সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, কমেন্ট বক্সে লিঙ্ক দিব, অবশ্যই আপনারা দেখে নেবেন। বাসটি যখন রিবডি করা হচ্ছিল, বডির কাজ করা হচ্ছিল। তো এই বাসটি কিনে নিয়েছে মিয়ামি এয়ারকন থেকে। মিয়ামি এয়ারকন সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন, ঢাকা কুমিল্লা রুটে চলাচলকারী মিয়ামি এয়ারকন। তাদের বহরে অনেকগুলো হুন্ডাই বাস ছিল, তো সেখান থেকে একটি বাস ইম্পেরিয়াল এক্সপ্রেস কিনে নিয়েছে। তবে মজার ব্যাপার হচ্ছে এটি বাসটি সেকেন্ড না, এটি হচ্ছে থার্ড হ্যান্ড হিসেবে। কারণ এই বাসটি শুরুতে ছিল ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচলকারী সিল্ক লাইন পরিবহনের। তখন সেটি ব্র্যান্ড নিউ অবস্থায় কিনেছিল সিল্ক লাইন। তো সিল্ক লাইন বেশ কিছুদিন সার্ভিস দেওয়ার পর তারাও বন্ধ হয়ে গেল। তো বন্ধ হয়ে যাওয়ার পর সিল্ক লাইনের এই হুন্ডাই বাসগুলো কিনে নিল মিয়ামি এয়ারকন, ঢাকা কুমিল্লার মিয়ামি। তো তারাও চালার পরে সম্ভবত এই বাসটি অনেক দিন বসা ছিল। তো এই বাসটিকে তারপরে নিয়ে আসা হয়েছে নিউ ডিসেন্ট গ্যারেজে। তো নিউ ডিসেন্ট গ্যারেজ থেকে তারপর বাসটি সম্পূর্ণরূপে বডি এবং ইন্টেরিয়র কাজ করিয়ে এখন ইম্পেরিয়াল এক্সপ্রেস তাদের বহরে যুক্ত করছে। তো বাসটি অলরেডি ট্রিপে যাবে, তবে রেগুলার ট্রিপে না। বাসটিকে গ্যারেজ থেকে বের করে নিয়ে আসা হয়েছে একটি সিএনজি পাম্পে। এখান থেকে তেল ভরে বাসটি যাবে বিকেএসপিতে একটি রিজার্ভ ট্রিপ আছে, ওপেনিং ট্রিপ। সেই রিজার্ভ ট্রিপটি শেষ করে তারপরে বাসটি হয়তো রেগুলার যে প্যাসেঞ্জার ট্রিপ সেটা তাতে যুক্ত হবে। তো বাসটির রং বা বডি পেইন্ট আপনারা দেখতে পাচ্ছেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে খুব বেশি ভালো বা মন্দ মোটামুটি লেগেছে, আর একটু সুন্দরভাবে করা যেত, আর অন্য কোনো রং ইউজ করা যেত পেইন্ট স্কিম। তো যাই হোক, তো বাসের ভিতরের ইন্টেরিয়র দেখে আসি। নতুন করে ইন্টেরিয়রে কাজ করা হয়েছে বলতে গেলে আগের ইন্টেরিয়র রয়েছে, কিন্তু ভিতরে যে ড্যামেজগুলো ছিল সেগুলো ঠিক করা হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। বিজনেস ক্লাস সিটের বাস এবং বাসের বয়স হিসেবে কিন্তু সে যথেষ্ট ফ্রেশই আছে ভিতরের দিক থেকে। যখন বাসটার বডির কাজ করা হচ্ছিল গ্যারেজে তখনই দেখেছি বাসটার ভিতরে যথেষ্ট আগের থেকে ফ্রেশ আছে। বাসের বয়স কিন্তু সেই হিসেবে কম না, কিন্তু বয়স হিসেবে বাস যথেষ্ট ফ্রেশই আছে। তো চলুন এবার বাসটির রানিং অবস্থার ভেতরকার সাউন্ড শুনে আছি। আমার কাছে খুব একটি খারাপ লাগেনি। বাসের বয়স হিসেবে আগেও বলেছি, ভিতরে কেবিন নয়েজও যথেষ্ট কম আছে। বাকিটা আপনারা বাসের ভিতরে শব্দ শুনে বুঝতে পারবেন। তো গ্যারেজ থেকে কমপ্লিট হয়েই বাসটি চলে এসেছে সাভারের বিকেএসপিতে। শুরুতেই বলেছিলাম বাসটির রিজার্ভ ট্রিপ রয়েছে, তবে অদ্ভুত লেগেছে যে বাসটি গ্যারেজ থেকে বের করেই কোনোরকম টুকটাক কোনোরকম চেক আপ হয়তো করেছে কিনা শিওর না। তো সেই হিসেবে বাসটি একে শুরুতেই পাঠিয়ে দিয়েছে রিজার্ভ ট্রিপে। যাই হোক, এটা ম্যানেজমেন্টের ব্যাপার। তো এই ছিল ইম্পেরিয়াল এক্সপ্রেসের বহরে যুক্ত হওয়া এক ইউনিট হুন্ডাই ইউনিভার্স নোবেল বাস বিজনেস ক্লাস, আগের ভেরিয়েন্ট, যেটাতে কোনো স্পয়লার নেই, স্পয়লার ছাড়াটা। তো বাসটি আমার কাছে ওভারঅল কাজ ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমি সাধুবাদ জানাবো যে ইম্পেরিয়াল এক্সপ্রেস একটি ভালো কাজ করেছে। সেকেন্ড হ্যান্ড হলে একটি হুন্ডাই ইউনিভার্স নোবেল নিয়েছে বিজনেস ক্লাস। অশোক লেল্যান্ড থেকে তাদের আস্তে আস্তে সরে আসা উচিত, আমি বলবো সবারই। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।